সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিওতে পেশেন্ট ফিডব্যাক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন, ইনি মূলত আমার পুরনো একজন পেশেন্ট। সম্ভবত 6 থেকে 7 মাস আগে এখানে এসেছিলেন। তো যখন আমার এখানে এসেছিলেন তখন ওনার বেশ কিছু সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসার মাধ্যমে উনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। এখন আজকে উনি মূলত এসেছেন ওনার নতুন কিছু সমস্যা নিয়ে। তো আসুন আমরা পেশেন্টের মুখ থেকে জেনে নিই উনি যখন আমার এখানে এসেছিলেন তখন ওনার কী ধরনের সমস্যা ছিল। তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো যখন আপনি এখানে এসেছিলেন কতদিন আগে আমার এখানে? 7 মাস। 7 মাস আগে। তখন আপনার কী ধরনের প্রবলেম ছিল? আমার প্রবলেম ছিল পুজ বের হতো। হ্যাঁ, প্রসাবের রাস্তা দিয়ে। প্রসাবের রাস্তা দিয়ে পুজ বের হতো আর হলো বীজ্র বের হতো। হ্যাঁ। তো এই পেশাব করতে গেলে অনেক জ্বালাপোড়া করতো, কিট করতো। হ্যাঁ, মানে খুব অস্বস্তি ফিল করতেন খুব বেশি। আচ্ছা, আমার এখানে আসার পরে আমরা আপনাকে চিকিৎসা দিয়েছিলাম। জি। আচ্ছা, আপনাকে মেডিসিন দিয়েছিলাম। তা আপনি মেডিসিন সম্পূর্ণ কোর্স কমপ্লিট করেছিলেন? জি না, আমি সম্পূর্ণ কোর্স ক্লিয়ার করি নাই। আচ্ছা, আমাকে 1 মাসের কথা বলা হয়েছিল। জি জি। আমি 15 দিন খাইছি। 15 দিন খেয়েছি। 15 দিনের ভিতরে আমি ঔষধ 2 দিন খাইছিলাম। প্রথম 2 দিন খাওয়ার পরে 3 দিনের সময় আমার কমে গেছে, অনেকটাই কমে গেছে। তারপরে আরো বেশ 4-5 দিন পরে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আচ্ছা। তো আমার 1 মাসের কথা ছিল, আমি 15 দিনেই সুস্থ হয়ে গেছি। 15 দিনে সুস্থ হয়েছেন। তো এখন এই 6 মাসের ভিতরে আপনার এই সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে কি? জি না, এইটার সমস্যা হয়নি। প্রসাবে জ্বালা পোড়া বা ধরেন এই ধরনের পুজের মতো বের হওয়া, এই ধরনের কোনো প্রবলেম তো আর আপনার দেখা দেয়নি? জি না, এরকম সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি যখন এই রোগে আক্রান্ত হন, এই রোগে আক্রান্ত হতে একটা কারণ ছিল। তো এই সম্পর্কে দর্শকদেরকে আপনি জানাতে চান যে আপনি কেন এই রোগে আক্রান্ত হয়েছিলেন? যে আমি এই রোগে আক্রান্ত হয়েছি আমাদের বন্ধু বান্ধবের একটা প্যারায়, মানে এক জায়গায় আমি গেছিলাম। হ্যাঁ। যাওয়ার পরে কিছুদিন 2-3 দিন যাবত যাওয়ার পর থেকেই আমার এই রোগটা শুরু হয়েছে। প্রসাবে জ্বালা পোড়া শুরু হয়, কিটকিট করে কামড় দেয়, প্রসাবের রাস্তা দিয়ে পুজের মতো বের হয়। জি জি। তারপরে আপনি আমাদের এখানে আসছিলেন। জি। আচ্ছা, আপনি যে রোগের জন্য মূলত আমার এখানে এসেছিলেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ওটা মূলত ওনার গনোরিয়া লক্ষণ ছিল। গনোরিয়া এমন একটি রোগ, এটি একটি যৌনবাহিত রোগ। আক্রান্ত ব্যক্তির সাথে যদি কেউ এই ধরনের শারীরিক সম্পর্ক করে তাহলে সাধারণত তার এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো এটা এমন একটি যৌনবাহিত রোগ, এটা যদি কেউ দীর্ঘদিন চিকিৎসা না করে তার আস্তে আস্তে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। তার প্রসাবের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, শেষ পর্যন্ত তার অপারেশন পর্যন্ত করা লাগতে পারে। তো যদি কারো এই ধরনের সমস্যা দেখা দেয়, আমার পরামর্শ থাকবে আপনারা কখনোই এই ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না। আর যদি কারো কখনো এই ধরনের সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা খুবই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ আপনারা যত লেট করবেন সমস্যাটা কিন্তু তত বেশি ছড়িয়ে যাবে। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকের উদ্দেশ্যে বলতেছি, যাদের রোগ আছে, এই রোগে আক্রান্ত, তারা আসেন, চিকিৎসা নেন, চিকিৎসা নিয়ে ওষুধ সেবন করুন। আপনি কি আমাদের চিকিৎসায় সন্তুষ্ট? জি, আমি অনেক সন্তুষ্ট। আচ্ছা, ঠিক আছে। তো অনেক ভালো থাকবেন।